আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে বি ব্রেইনার আয়োজিত একটি ফ্রি ক্লাসে রয়েছে আমি সোহানুর রহমান সোহান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা খুব চমৎকার একটি গণিত ক্লাস করব। তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাও, ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং সেই ক্লাসটা আজকে আমরা করতে যাচ্ছি। তোমরা ইতিমধ্যে কারা কারা জয়েন হয়েছো জানিয়ে দাও। আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দেবো এবং তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং লাইভ ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করে দাও, যাতে অন্যরাও এটা দেখতে পারে। ওকে, না ক্লাস এখনো শুরু হয়নি, আমরা ক্লাসের একদম প্রথমেই আছি। ক্লাস শুরু হবে তার আগে আমরা দেখে নিই যে তোমরা আমার সাথে কে কে আছো। জেরিন আক্তার বলেছে কেমন আছেন ভাইয়া। ফাইরুজা ফ্রোজ রোজা, ক্লাস শুরু হয় নাই, না হয় নাই এখনো। সার্থক সাহা, সে বলেছে নামাস্তে ব্রাদার, নামাস্তে। আচ্ছা, মারিয়াম ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ওকে, আমি অনেক ভালো আছি। তোমাদের কমন কোয়েশ্চেন যে আমি কেমন আছি, অনেক অনেক ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। তোমরা দেরি না করে ক্লাসটা প্লিজ শেয়ার করো, আর কে কে শেয়ার করেছো এটা একটু আমাদেরকে কমেন্টে ডান লিখে জানাও, কারণ আমরা চাই আজকের এই চমৎকার ক্লাসটি বাংলাদেশের সর্বাধিক পরিমাণ স্টুডেন্ট যারা নার্সিং এর প্রতি ডেডিকেটেড, ডিপ্লোমা, বিএসসি এবং মিডওয়াইফারি যত স্টুডেন্ট রয়েছে তাদের কাছে পৌঁছে যাক। ওকে, হ্যাঁ, কারা কারা শেয়ার করেছো একটু ডান লিখে দাও। ডান লিখলে আমি বুঝতে পারবো যে তুমি লাইভটা শেয়ার করেছো, কারণ ফ্রি ক্লাস যেহেতু, এটা ফ্রি ফর অল এবং তোমার কাজ হচ্ছে পরোপকার করা। হ্যাঁ, বি ব্রেইনার পরোপকার করতেছে, তোমার কাজও হচ্ছে পরোপকার করা। তুমি লাইভটা শেয়ার করে দিলে অনেক মানুষ কিন্তু এটা দেখতে পাবে। ওকে, না ক্লাস শুরু হয়নি এখনো, আমরা খুব দ্রুতই ক্লাস শুরু করব। আমাদের আজকে বি ব্রেইনার আয়োজিত ফ্রি ফেসবুক ক্লাস, আজকের টপিক হচ্ছে সাধারণ গণিত। সাধারণ গণিতের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমরা চুজ করেছি এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় 1-2 মার্ক কমন থাকে। এবং নার্সিংয়ে তোমরা সবাই জানো যে সাধারণত 10টি কোয়েশ্চেন এসে থাকে এবং যার 7 থেকে 8টি কোয়েশ্চেন প্রায় সহজ মানের হয়, 2-3টি কোয়েশ্চেন একটু কঠিন মানের হয়। তবে যেই টপিকগুলো থেকে সবসময় কোয়েশ্চেন এসে থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের বীজগাণিতিক মান নির্ণয়, অর্থাৎ তোমরা যেটাকে সূত্র সহকারে পড়ো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, এই রিলেটেড যত জিনিস আছে সেগুলোই আজকে আমরা দেখব এবং সেখান থেকে নার্সিংয়ে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেইগুলো আমরা আলোচনা করব। সো তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত আছো, প্লিজ কাইন্ডলি শেয়ার দ্য লাইভ, যাতে অন্যান্যরাও এটা দেখতে পারে। আমরা আর দেরি করব না, চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাস হচ্ছে বি ব্রেইনার নার্সিং ফ্রি ক্লাস 2025 and 6 সাধারণ গণিত বীজগাণিতিক মান নির্ণয় আজকে আমাদের টপিক। ক্লাস নিচ্ছি আমি সোহানুর রহমান সোহান। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে শুরুর আগেই আমি তোমাদেরকে একটু কোর্স সম্পর্কে ধারণা দিতে চাই। দেখো, ফার্স্ট টাইমার নার্সিং কোর্স আমাদের এখন চলমান আছে, ফুল কোর্স। এটা বেটার দেন অফলাইন বলা হয়েছে। তুমি যদি একটু রিসার্চ করো আমাদের সম্পর্কে, আমাদের বি ব্রেইনার নার্সিং লিমিটেড সম্পর্কে যদি তুমি একটু রিসার্চ করো, তাহলে দেখবা যে বিগত বছরগুলোতে যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে নার্সিংয়ে, সেখানে আমাদের সাকসেস রেট কিন্তু অনেক বেশি। এবং আমাদের রিভিউগুলো যদি তোমরা দেখো, যে দেখবা যে এটা আসলে অফলাইন ক্লাসের থেকেও অনেক বেশি ইফেক্টিভ ছিল। আমাদের যে ম্যাটেরিয়াল, আমাদের যে গাইডলাইন এবং আমাদের যে টিচার প্যানেল, এই সব মিলিয়ে আসলে একটা জোস প্ল্যাটফর্ম হচ্ছে কিন্তু এই বি ব্রেইনার। এবং যারা খুব ডেডিকেটেডলি বি ব্রেইনারের সাথে লেগেছিল তারা কিন্তু চান্স পেয়েছে। তোমরা আমাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবা। সো আমাদের এখন বি ব্রেইনারে ফার্স্ট টাইমার ফুল কোর্স যে ব্যাচটা, এটা ভর্তি চলতেছে এবং তোমরা এই ব্যাচে ভর্তি হলে কি কি পাবা সেখানকার একটা লিস্ট এখানে দেওয়া আছে। দেখো, প্রথমে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে তোমরা 150টা লাইভ ক্লাস পাবা। এটা হিউজ, মানে 150টা জুম লাইভ ক্লাস, প্লাস শুধু লাইভ ক্লাসই না, লাইভ ক্লাসের পরে ইফ ইউ মিস এনি লাইভ ক্লাস, তুমি কিন্তু রেকর্ড ভিডিওটা দেখতে পারবা। বা তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে লাইভ ক্লাসে বুঝতে, পরবর্তীতে কিন্তু তুমি সেটার রেকর্ডেড ভার্সনটাও কিন্তু তুমি পেয়ে যাবা। সেকেন্ড, আমাদের 150টি ক্লাস লেকচার পিডিএফ, অর্থাৎ আমি এখানে আজকে যা যা করাবো বা আমাদের সামনে যে ব্যাচে যে ক্লাসগুলো নিব সেইখানে যা যা আমরা করাবো, সেইখানকার ক্লাস পিডিএফগুলো কিন্তু আমাদের প্রোভাইড করা হয়। সো আমরা কোনো কিছু আসলে বাদ রাখি না। স্টুডেন্টকে সহযোগিতা করার জন্য যা যা দরকার, যেদিক থেকে সহযোগিতা করা দরকার, সব কিন্তু বি ব্রেইনার প্রোভাইড করে থাকে।
এরপরে হচ্ছে বি ব্রেইনার টি শার্ট কলম। এটা একটা বি ব্রেইনার ইউনিক ফিচার, যে আমরা স্টুডেন্টকে একটু ইউনিক ফিল করানোর জন্য, ইনক্লুসিভ ফিল করানো, এক্সক্লুসিভ ফিল করানোর জন্য, সরি ইনক্লুসিভ হবে না, এক্সক্লুসিভ মানে তুমি একটা বিশেষ স্পেশাল পারসন। সো এই স্পেশাল ফিল করানোর জন্য আমরা হচ্ছে তাদেরকে টি শার্ট দেই, আমাদের কলম দেই। এগুলো কিন্তু খুব জোস জোস জিনিস। আমি আসলে বি ব্রেইনের স্টুডেন্ট হইলে অবশ্য পাইতাম, কারণ তামিম ভাই হচ্ছে কেন জানি টিচারদেরকে এগুলো দেয় না, এগুলো স্টুডেন্টদেরকে দেয়। সো আমি বুঝতে পারি না যে আসলে কেন আসলে টিচারদেরকে দেয় না। এরপর হচ্ছে ডকুমেন্ট ফাইল। হ্যাঁ, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য তোমরা যে ফাইলটা ইউজ করো, ডকুমেন্ট ফাইল, এটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। চাবির রিং দেওয়া হবে, অসাধারণ একটা চাবির রিং, কিন্তু বি ব্রেইনার থেকে যায়। 170টি এক্সাম দিতে পারবা। দেখো 150টি তুমি ক্লাস, এটার সাথে 150টা এক্সাম তো হবেই, প্লাস হচ্ছে তুমি 170টা বেশি এক্সাম পাবা, সাথে হচ্ছে মডেল টেস্ট দিতে পারবে। এটা অসাধারণ একটা ফিচার। মডেল টেস্ট, মডেল টেস্ট হচ্ছে তুমি ভর্তি পরীক্ষায় রিয়েল যে এক্সামটা দিবা, যেইভাবে দিবা ওএমআর শিটে, সেই ওএমআর শিট তোমাকে প্রোভাইড করা হবে এবং সেখানে তুমি মডেল টেস্ট দিতে পারবা। এবং আমাদের অ্যাপেও কিন্তু ওইভাবেই সেট করা থাকবে এবং সেইভাবে তুমি মডেল টেস্টে কিন্তু অংশ নিতে পারবা। এরপরে একটা প্রবলেম সলভিং গ্রুপ থাকবে, ডেডিকেটেড প্রবলেম সলভিং গ্রুপ। এইটা আসলে অন্যান্য প্ল্যাটফর্মে আছে কিনা আমি জানি না, যে তুমি আসলে এই সমস্ত যা যা দিচ্ছি আমরা, লাইভ ক্লাস, পিডিএফ, এগুলো পড়ার পরে যদি তোমার কোনো ডাউট থাকে তাহলে তুমি কিন্তু ডাউটটা সলভ করতে পারবা, কারণ আমাদের ডেডিকেটেড প্রবলেম সলভিং গ্রুপ আছে, যেখানে আমাদের টিচার প্যানেল তারাও উত্তর প্রোভাইড করে থাকে। আমাদের এক্স স্টুডেন্ট যারা নার্সিংয়ে ভর্তি হয়েছে, সফল হয়েছে, তারাও কিন্তু এইখানে স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে থাকে। এরপর হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক ম্যাপ, হ্যাঁ মানচিত্র, এটা তোমার ফ্রিতেই পাবা। অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাপের যেই জিনিসপত্র আছে এগুলো খুব সহজেই তুমি পড়তে পারবা। প্রশ্ন ব্যাংক এবং ওএমআর বুক, এই যে ওএমআর বুকটা বি ব্রেইনের একটা স্পেশাল এবং ইউনিক ফিচার, যে পরীক্ষায় আসলে তুমি কিভাবে পরীক্ষা দিবা সেটার রিয়েল লাইফ মানে এক্সপিরিয়েন্সটা হবে তোমার এই ওএমআর বুকের মাধ্যমে। এখানে প্রশ্ন থাকবে, ওএমআর দেওয়া থাকবে, তুমি ওএমআর ভরাট করবা, টাইমের সাথে মেলাবা যে সঠিক টাইমে মধ্যে তুমি আসলে এটা শেষ করতে পারছো কিনা। সো এটা তোমার এফিসিয়েন্সি লেভেলটাকে বাড়িয়ে দিবে, সাথে তো প্রশ্ন ব্যাংক থাকছেই। এরপরে এখানেই শেষ না, আমরা 11টি প্রিন্টেড বই দিব। হ্যাঁ, 11টা প্রিন্টেড বই বি ব্রেইনারের ডেডিকেটেড রিসার্চ টিম দ্বারা তৈরি করা, এবং এটা কিন্তু প্রতি বছর আপডেটেড হয়। অর্থাৎ তোমাকে যে আগের বছরের বইগুলো দিব বিষয়টা এরকম না, আমরা নতুন সংস্করণ 2026 সালে আসবে আমাদের। হ্যাঁ, বর্তমানে 2025 সালের যে আপডেট বইটা আছে এটা হয়তো তোমাদেরকে দেওয়া হবে 2026 সালে, এটা আবার হচ্ছে আপডেট করা হবে। সো যখন তোমরা 2026 সালে যাবা তখনও হয়তো তোমাদের আপডেটটা পেয়ে যেতে পারো, হয়তো তোমাদেরকে এই বইয়ের সাথে প্রিন্টেড আকারে ওই আপডেটটা দিয়ে দিবে পরবর্তী পিডিএফ আকারে। নতুন সংস্করণের দাগানো বইয়ের পিডিএফ, অর্থাৎ তোমাদের বইগুলো যে চেঞ্জ হয়েছে সেই বইটাকে দাগিয়ে দিবে এবং সেটা পিডিএফ করে তোমাকে দিবে, যাতে তুমি ইম্পর্টেন্ট বিষয়গুলো এক জায়গায় পেতে পারো। এবং 24 ঘন্টা এআই স্টুডেন্ট অ্যাডভাইজার। দেখো আমাদের ফিজিক্যাল স্টুডেন্ট অ্যাডভাইজার তো অবশ্যই আছে, অর্থাৎ একজন ব্যক্তি তোমাকে রিপ্লাই করে। এছাড়া আমরা কিন্তু টেকনোলজির ব্যবহারও করে থাকি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে দেই, এবং সেটা কিন্তু একটা স্টুডেন্ট অ্যাডভাইজার। সো অনেক অনেক ফিচার কিন্তু তোমরা দেখছো এখানে দেওয়া আছে, প্রায় হচ্ছে 11টি ফিচার। সো মানে এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে বেস্ট অফ দ্য বেস্ট। মানে নার্সিং প্ল্যাটফর্মের মধ্যে এত কিছু একসাথে প্রোভাইড করা আসলেই অনেক কিছু। তো তোমাদের কাছে কি মনে হয়, এটা কি কেমন? এই একটা স্টুডেন্ট যদি এই সবগুলাই 11টা যেই ফিচার আছে, এই 11টা ফিচারকে আমাদের সাথে কমপ্লিট করে, তাহলে তার কি চান্স পাওয়া উচিত কিনা? হ্যাঁ, তোমরা এইটা একটু আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, সো এনরোল নাও, যদি এনরোল করতে চাও আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, এবং এটা ফেসবুক গ্রুপ লাইভ যেহেতু হচ্ছে ওইখানেও তোমরা পেয়ে যাবা। তো যারা ভর্তি হতে চাও দেরি করো না, আমাদের টিমের সাথে যোগাযোগ করো, ওরা তোমাকে ভর্তি করিয়ে নেবে। আচ্ছা, এরপরে আমাদের ফ্রি ক্লাসের একটা রুটিন। তুমি ভর্তি হইলা না তার মানে কি তোমাকে আমরা ছেড়ে দিব? না, তোমাকে আমরা কিছু দিব। সো আমরা এই জন্য আমাদের ফ্রি ক্লাসের রুটিনটা সাজিয়েছি। বিভিন্ন ডেটে বিভিন্ন ভাইয়ারা এই ক্লাসটা নেবে। যেমন আজকে আমি নিচ্ছি, আজকে 29 তারিখ ফ্রাইডে সন্ধ্যা 7টা সাধারণ গণিত আমি নিচ্ছি। আগামীকাল মনিরুদ্দিন তামিম ভাই, বি ব্রেইনার প্ল্যাটফর্মের যিনি প্রতিষ্ঠাতা, তিনি চমৎকার ক্লাস নেবেন তোমাদের। এরপর আমরা দেখতে পাচ্ছি পলাশ আছে, নবীন সজীব ভাই আছে, অসাধারণ টিচার, আবু সাইদ ইসিয়াম ভাই আছে, আবার শেষের দিকে আবার মনিরুদ্দিন তামিম ভাই তোমাদের ইংলিশ ক্লাসটা নেবে। সো এখানে বি ব্রেইনারে বাঘা বাঘা টিচারদের ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ। ওকে।
আচ্ছা, কোর্স ফি কত এটা সামনেই হয়তো জানা যাবে। অ্যাকচুয়ালি আমিও এই মুহূর্তে কোর্স ফিটা জানি না। আমি বলবো যে আমাদের টেকনিক্যাল টিম যারা আছে তারা কমেন্টে কোর্স ফিটা আসলে পিন করে দাও, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে কোর্স ফিটা কত। আসলে এত এত ফিচার দেওয়া, এটার কোর্স ফি কত হইতে পারে বলো তো? এটা কোর্স ফি কত হইতে পারে? তা যাই হোক, অনেক মার্কেটিং করলাম। সো মার্কেটিং যেহেতু ফ্রি ক্লাস, কিছুটা মার্কেটিং তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, সো আমরা এখন আমাদের ক্লাসে ফিরি, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে। ট্যাগলাইনটার নাম হচ্ছে পাওয়ার বুস্টার ডোজ। তোমরা যারা নার্সিং এ ভর্তি হইতে চাও তারা অ্যাকচুয়ালি পাওয়ার বুস্টার সম্পর্কে হয়তো ধারণা রাখো। পাওয়ার বুস্টারটা অ্যাকচুয়ালি কি বলো তো আমাকে? পাওয়ার বুস্টার অ্যাকচুয়ালি কি? দেখি কে বলতে পারে যে পাওয়ার বুস্টার যে বিষয়টা কি। পাওয়ার বুস্টার হচ্ছে, আমি যদি কোনো ভ্যাকসিন, হ্যাঁ, কোনো কিছুর জন্য, কোনো ভাইরাসের জন্য বা হচ্ছে কোনো রোগের জন্য আমি কোনো ভ্যাকসিন নেই, এই ভ্যাকসিনের কয়েকটা কি আছে, ডোজ আছে। ভ্যাকসিন প্রথম ডোজ, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, শেষ যেই ডোজটা দেওয়া হয় এটাকে বলা হয় বুস্টার ডোজ। মানে ওইটা দিলে তোমার ভ্যাকসিনেশনটা কমপ্লিট হবে, তোমার আর কোনো ভ্যাকসিন নিতে হবে না এবং এটা তোমাকে কমপ্লিট সুরক্ষা দিবে। রাইট? আচ্ছা, তোমরা অনেকে অঙ্কটা করে ফেলছো। তো এখানে বলা আছে যে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 16 হলে এক্স এর মান কত। যেহেতু এটা বেসিক ক্লাস না, আমরা বেসিক কথাবার্তা কম বলবো, আমরা ম্যাথই সলভ করার চেষ্টা করব। এবং এটা অলরেডি তোমরা চেহারা দেখে বুঝে ফেলছো। এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটা কিসের মতো দেখায়? এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি টাইমস এ মাইনাস বি কোন ফর্মুলাতে চলে যায় বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রাইট? তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে হবে কি বলতো? এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 16। সো ফাইনালি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16 প্লাস 9। সো এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার প্লাস মাইনাস 25 and that is প্লাস মাইনাস 5। এখন এখানে দেখো প্লাস মাইনাস 5 কেন লিখলাম? কারণ হচ্ছে এটা দুইটা ভ্যালুই আসে, কিন্তু এখানে দেওয়া আছে একটা ভ্যালু, তাহলে যেই ভ্যালুটা দেওয়া আছে সেইটাই তুমি অ্যান্সার করবা 5। এখন তোমাদের জন্য এখানে প্লাস মাইনাস না দিলেও চলবে, তোমাদের জন্য শুধু প্লাস ভ্যালুটা দিয়ে কোয়েশ্চেন আসবে নার্সিং এর জন্য। বাট আমি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এখানে প্লাস মাইনাস দিয়ে লিখলাম, কারণ এইটা কার মান বলো তো? এটা এক্স এর ভ্যালু। এটা কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু যদি প্লাস 5 হয় তাকে স্কোয়ার করলেও 25 হবে, আবার এক্স এর ভ্যালু যদি মাইনাস 5 হয় তাকেও স্কোয়ার করলে 25 হবে। এতটুকু তো ক্লিয়ার, রাইট? কিন্তু কেউ এই জিনিসটা কইরো না যে রুট ওভার 25 ইকুয়াল টু প্লাস মাইনাস 5। এটা যারা দিবা তাদেরটা ভুল হবে, তাদের জিনিসটা ভুল হবে। কারণ এই যেটা হচ্ছে এক্স এর ভ্যালু না, এটা 25 কে রুট করলে কত হয়? 25 একটা পজিটিভ নাম্বার, এটাকে রুট করলে একটা পজিটিভ নাম্বার আসবে, নেগেটিভ নাম্বার আসার চান্সই নেই। সো এইখানে অলওয়েজ কি হবে বলতো? 5। কিন্তু আমরা জানি না এক্স আসলে পজিটিভ না নেগেটিভ। বাট আমরা এটা তো জানি যে মাইনাস 5 কে স্কোয়ার করলে 25 হবে, আবার প্লাস 5 কে স্কোয়ার করলে 25 হবে। রাইট? সো দ্যাটস ওয়াই এইখানে এক্স এর ভ্যালু আসবে দুইটা, আর এখানে এক্স এর ভ্যালু আসবে একটা। কিন্তু তোমরা যেহেতু নার্সিং লেভেল স্টুডেন্ট, নার্সিং এ ম্যাথ মোটামুটি সহজ জায়গা থেকেই করা হয়, সো তোমাদের ক্ষেত্রে মাইনাস ভ্যালুটা দিয়ে ম্যাথ আসবে না। সো তোমরা অলওয়েজ হচ্ছে প্লাস ভ্যালুটাই অপশনের মধ্যে পাবা এবং ওইটাই অ্যান্সার করে দিবা। বুঝতে পেরেছো কেন এইখানে দুইটা ভ্যালু হইলো আর এখানে একটা ভ্যালু হইলো? বুঝতে পেরেছো কিনা? তো এইটাই হচ্ছে ম্যাথের ইনসাইট, যে ম্যাথ করাটা তো ইজি। হ্যাঁ, এইটা সলভ করা একদম ইজি, এটা সবাই সলভ করতে পারবে যার একটু ম্যাথের টুকটাক ধারণা আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে এই জিনিসটা বোঝে কিনা। হ্যাঁ, এইটা হচ্ছে লার্নিং। সো আমরা ম্যাথ যখন করাবো, এবং আমি সবসময় আমার প্রতিটা ক্লাসে, তোমরা ভর্তি হইলে অবশ্যই দেখবা প্রতিটা ক্লাস আমি ম্যাথ কিন্তু এইভাবে করাই যে আসলে সে এই প্রশ্নটা করতে পারলো কিনা এটা আমার দেখার বিষয় না, বাট এটা নিয়ে সে চিন্তা করতে পারলো কিনা, এটার ভেতরে যে লার্নিংটা আছে সে সেটা বের করে আনতে পারলো কিনা, ওইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং সেটা যদি সে বের করে আনতে পারে, যে কোনো জায়গা থেকে ম্যাথ আসলে সে ইজিলি সলভ করতে পারবে, কারণ সে বেসিকটা খুব ভালোভাবে বুঝেছে। রাইট? ওকে, একটা স্লাইডই গেছে, কয়টা স্লাইড যায় নাই, একটা স্লাইড গেছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 5। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটার অ্যান্সার কিন্তু দেওয়া আছে 5। রাইট? আমাদের নেক্সট যে ম্যাথটা আছে এখানে বলা আছে a ইকুয়াল টু √2 এবং b ইকুয়াল টু √3 হলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab এর ভ্যালু কত? আমাদেরকে এইটাই বলেছে। রাইট? a প্লাস b মাইনাস টুয়াইস ab এর ভ্যালু কত?
দেখি তোমরা অ্যান্সার করো তো, অ্যান্সার করো তো সবাই। তোমরা আমার সাথে আছো তো? আমি একটু দেখতে চাই আমার সাথে কারা কারা আছো। ওকে, তাহলে দেখো এইখানে এ আর বি এর ভ্যালু দেওয়া আছে, তুমি চাইলে মানে সোজা বাঙালির মতো এখানে এর ভ্যালু বির ভ্যালু এখানে এর ভ্যালু বির ভ্যালু মতো বসাই দিতে পারো, বাট আমরা এটা করব না। আমরা অ্যাকচুয়ালি এটাকে আরো ছোট বানাই নিব। সো এইটা কোন ফর্মুলার মতো দেখা যায় বলো তো আমাকে একটু, এটা কোন ফর্মুলার মতো দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রাইট? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারে কিন্তু দুইটা ফর্মুলা আছে। দুইটা ফর্মুলা কি কি আমি একটু এইখানে দেখাই। একটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তিনটা ফর্মুলা অ্যাকচুয়ালি আছে। একটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার, ভেতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস হয়ে যাবে, মাইনাস টু এ বি। আরেকটা হচ্ছে সেম জিনিসই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে ভেতরে যদি আমি মাইনাস দেই তাহলে বাইরে প্লাস হবে, সো এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টোয়াইস এ বি। এই দুইটা ফর্মুলা খুবই পপুলার, এবং এই দুইটাকে যোগ করলে আরেকটা ফর্মুলা আসে যেখানে আমরা একই সাথে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর ভ্যালুটা ইনপুট দিতে পারি, রাইট? সো দেখো এটা কিন্তু আমি এখন ছোট করে ফেলছি। এখন এটা ছোট করলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারো যে এই যে রুটটা আছে, এই যে রুটটা আছে এটা স্কোয়ার স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে। তো ফাইনালি আমার এখানে বসবে কি? ফাইনালি এখানে বসবে 2 + 3, সো দ্যাট ইজ অ্যান্সার ইজ 5, রাইট? তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লার্নিং। আমি তো এখানে এ বির ভ্যালু বসাই দিতে পারতাম, অনেক টাইম লাগতো পরীক্ষার হলে। একটা এই ম্যাথে এত টাইম খাটানো সময় তুমি পাবা না, যদি দাও তাহলে অন্য কিছু অ্যান্সার করতে পারবা না। সো যেইটা সহজ উপায়ে করা যায় ওইটাকে আমরা কখনোই কঠিনভাবে করতে যাব না, কঠিনভাবে করতে যাব না। এখন যদি হাও এরকম হয় যে তুমি আসলে জানোই না যে শর্টকাটটা কোথায় আছে, কিভাবে অ্যাপ্লাই করতেছে, তো তার ক্ষেত্রে আমার কোনো কিছু নাই। সে আসলে, সে যেহেতু জানে না, সে আসলে আরো অনেক কিছু জানে না। সো তার ক্ষেত্রে হচ্ছে সে ফিসাবিলিল্লাহ বলে এইভাবেই সলভ করবে, হ্যাঁ, এ প্লাস বি আকারে সলভ করবে। সো এগুলা করার জন্য কি করতে হবে? বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, দেখা মাত্র বুঝতে হবে যে এখান থেকে এখানে আমি কি লিখতে পারি, তাই না? ওকে, আচ্ছা, এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আপনি এখানে 2 আর 3 কেমনে লিখে দিলেন? পরীক্ষার সময় এই কাজটাই করতে হবে, তাহলে তোমার টাইম বাঁচবে। আমি চাইলে এটাকে এমনি লিখতে পারতাম তোমাদের মতো করে, তোমরা যেটা করতে আর কি, √2 স্কয়ার প্লাস √3 স্কয়ার, তারপরে 2 + 3, তারপরে 5 লিখতাম। তো এত তিনটা লাইন লিখলে অ্যান্সার তো সেই একটাই হবে। কথা হচ্ছে এই তিনটা লাইন আমি এইখান থেকে বুঝতে পারবো, এখান থেকে বুঝতে পারবো, এখান থেকে বুঝতে পারবো, অ্যান্সারটা তিনটা লাইন থেকে গেস করা যায়। তাহলে আমার শুধু শুধু তিনটা লাইন তো করার প্রয়োজন নাই। আমি হইলে কি করতাম? আমি হলে জাস্ট এই লাইনটা দেখেই বুঝে ফেলতাম যে এটার অ্যান্সার হবে 5, কারণ এটার ভেতরে কি আছে, 3 আর 2, জাস্ট যোগ করে দিতাম। কারণ এখানে দেখো কোনো রুট নাম্বার নাই, এখানে কোনো রুট নাম্বার নাই, আর এইখানে কিন্তু ভেতরে একটা জিনিস আছে প্লাস। তো এই জিনিসটাই আমরা দেখার জিনিস ছিল, তাই। কিন্তু আবার মাইনাস করলে কিন্তু বিপদে পড়বা, হ্যাঁ, 3 আর 2 থেকে মাইনাস করে দিলে 3 আর 2 মাইনাস হলে -1, কিন্তু -1ও এখানে ভ্যালু নাই, সো তোমাকে প্লাস দিয়েই বুঝতে হবে, তাই না? তাহলে খেয়াল করো, তো তোমরা যারা এই লাইনটা করতে পারবে তাদের অনেক সময় বেঁচে যাবে, আর যারা হচ্ছে এই লাইনটা করবে না তারা এইভাবে বসাবা, স্কোয়ার রুটে কাটা দিবা, তারপরে 2 আর 3 যোগ করবা, অ্যান্সার হবে 5। অ্যান্সার হবে কি 5। ভাই বোন তোমরা সবাই চুপ থাকো প্লিজ, হ্যাঁ তোমরা একটু চুপ থাকো, যারা একটু মানে কাজের কথা বললে আসো, আর না হলে অকাজের কথা বইলো না, ওকে? আচ্ছা, সো ফার সো গুড। তাহলে আমাদের এটা অ্যান্সারটা আমরা দেখে ফেলি, এটার অ্যান্সার হচ্ছে আমাদের 5। আমাদের পরের কোয়েশ্চেনটা দেখো, y² + 1/y², 1 আপন না বলে আমি যদি 1/, বলি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, 1/y² = 6 হলে y + 1/y এর ভ্যালু কত? এখন কত হবে বলো তো? হ্যাঁ, কত হবে? দেখো, যাই হোক, যাই হোক, কত হবে আমাকে একটু বলো তো, কত হবে এটা? তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি y + 1/y তার হোল স্কয়ার -2y × 1/y = হচ্ছে 6,
রাইট, তারপরে একটু ওয়াই ওয়াই কেটে দেবা, 2 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। সো প্লাস হয়ে গেলে অ্যাকচুয়ালি আমরা যেটা লিখতে পারবো 1/y, এটারই তো ভ্যালু বের করতে হবে। সো 2 ওই পাশে গেলে প্লাস হবে, 6 সাথে 2 গেলে 8। এখন এখানে তো স্কোয়ার আছে, সো স্কোয়ারটাকে যদি আমি ওখানে দিয়ে দেই এটা হবে √8। এখন √8 কে কি লেখা যায় বলো তো? √8 কে লেখা যায় 2 × 4। সো 4 কে রুট করে দিলে হয় 2, আর এখানে হয় 2√2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 2√2। তাহলে বুঝতে পারছো এটা? হুম, কারা কারা এটা বুঝো নাই আমাকে একটু বলো তো। আমি জানি এখানে অনেকের সমস্যা হইতে পারে, অনেকের সমস্যা হইতে পারে কিভাবে আমি এইটাকে ভাঙাইলাম। হ্যাঁ, দেখবা যেই সংখ্যাটা রুট হয় না ওইটাকে কোনোভাবে ভাঙানোর চেষ্টা করবা। একটা সংখ্যার রুট স্কোয়ার আর আরেকটা সংখ্যা যে কোনো একটা নাম্বার, যেমন 8 কে লেখা যায় 2 × 4, মানে হচ্ছে 4 দুগুণে 8, তাই না? তাহলে 4 কে যদি রুট করে দেই তো হয় 2, আর এই √2 কে আমরা অক্ষত অবস্থায় রেখেছি, সো √2। তো 2√2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2√2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি আমি। দেখো এইখানে আমাদের এই জিনিসটা কি, এই জিনিসটা দেখে তোমরা মনে হইতে পারে যে এটা হচ্ছে এই যে এই জিনিসটা y² + 1/y², মানে a² + b², সোজা বাংলায় কথা। এটাকে যদি আমি b ধরি, এটাকে আমি a ধরলে a² + b²। তাহলে a² + b² এর একটু আগে আমি ফর্মুলা দেখাইছি দুইটা, একটা প্লাসের ফর্মুলা, একটা মাইনাসের ফর্মুলা। ডিপেন্ড করবে এইখানে কি আছে, এইখানে আছে y + 1/y, দ্যাট মিন্স a + b আছে। তাহলে a + b এর ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি? a + b এর ফর্মুলা হচ্ছে y² + 1/y² হচ্ছে a + b তার হোল স্কোয়ার মাইনাস, হ্যাঁ, 2ab। বা হচ্ছে আমরা যদি এখানে আরেকটু সহজ করে তোমাকে আমি একটু বোঝাই, যে ফাইনালি প্রথম হচ্ছে অঙ্কটা হচ্ছে এইরকম। হ্যাঁ, প্রথম হচ্ছে অঙ্কটা, দেখো প্রথম অঙ্কটা ছিল এইরকম, y² + 1/y² হচ্ছে 6। তো এখান থেকে তুমি কি লিখতে পারো, যদি এই ভ্যালুটা প্লাস দেওয়া আছে তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা y + 1/y তার হোল স্কয়ার মাইনাস 2y × 1/y = 6, কি 6, তাই না? ওকে, তো আমরা এখানে y কেটে দিলাম, এন্ড এই পাশে হচ্ছে y + 1/y তার হোল স্কয়ার, আর 2 ওই পাশে গেলে কত হয়ে যাবে 8। আশা করি তুমি এখন বুঝতে পারছো যে পরের লাইনটা আসলে কি হবে। এখান থেকে এই যে -2 ওই পাশে নিয়ে গেছি, এখন পরের লাইনটা কি হবে এটা কিন্তু এখন তুমি বুঝতে পারছো, যে রুটটাকে আমি ওই পাশে লিখে ফেলবো। তো রুটটাকে আমি এখান দিয়ে লিখি, যে রুটটাকে যদি আমি ওই পাশে লিখি তাহলে y + 1/y হচ্ছে √8। 8 কে আমি ভেঙে লিখতে পারি, 8 কে আমি ভেঙে লিখতে পারি হচ্ছে 4 × 2। তো 4 কে রুট করে দিলে হবে 2, আর 2 কে তো রুট করা যায় না, এটা রেখে দেবো। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এখন তুমি বুঝতে পারছো। তো আমি অ্যাকচুয়ালি কি করছি, আমি অ্যাকচুয়ালি এই লাইনটা থেকে আমি এই লাইনে আসছিলাম। হ্যাঁ, এটা করতে করতে তোমাদের হবে। সো যারা বোঝো না তাদের জন্য আমি এটা ডিটেইলে করে দেখাইলাম। হ্যাঁ, তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে এইখানে কি হতে যাচ্ছে। এখানে যে জিনিসটা হচ্ছে, এটার ভেতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস হবে, তো বাইরে যে মাইনাস জিনিসটা এটা এটার সাথে যোগ হয়ে যাবে, তারপরে এটা রুট হয়ে যাবে, তারপরে তো সিম্পল, তাই না? আচ্ছা, তো এটার জন্য আমরা একটা শর্টকাটও দিতে পারি। একটা শর্টকাট হচ্ছে এইরকম, না এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার জন্য। তো সেই শর্টকাট এখন দিব না, তাহলে আবার গুলাই ফেলবা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2√2, 2√2। আচ্ছা, জেরিন আক্তার বলছে ভাইয়া আরেকটু বুঝাই দেন। জেরিন আক্তার, তুমি জাস্ট হচ্ছে ওই সূত্রটার মধ্যে মান বসায়ে তারপরে হচ্ছে এদিক সেদিক করবা। প্রথম সূত্রটা কি ছিল? আমি তোমাকে a + b দিয়ে বুঝাই। হ্যাঁ, a + b², এটার ভ্যালু কত বলো তো? এটার ভ্যালু হচ্ছে a + b² মাইনাস 2ab। তো ধরো এখানে একটা জিনিস আছে, x আছে, তাহলে তুমি কি করবা, এই যে a + b² রেখে দিবা, এখান থেকে ধর 2ab ওইখানে কি যোগ হয়ে যাবে না, তারপরে a² টাকে তুমি ওইটার উপরে রুট করে দিবা। হ্যাঁ, এটা ফর্মুলা। ওকে, আচ্ছা, এরপর না বুঝলে রেকর্ডেড ভার্সন থাকবে, দেখে নিও। আচ্ছা, আমাদের পরের জিনিসটা হচ্ছে b + 2/b = 3 হলে b - 2/b
বি তার হোল স্কোয়ারের ভ্যালু কত? দেখো এইটার ভ্যালু কত হবে, তাইলে আমরা এখান থেকে একটু লিখি এটাকে, এটা হচ্ছে বি মাইনাস টোয়াইস বাই বি তার হোল স্কোয়ার, রাইট? তাহলে এইটাকে ভ্যালু কি দেওয়া আছে? ভ্যালু দেওয়া আছে বি প্লাস টোয়াইস বাই বি প্লাস 2/b, তাই না? তাহলে এইটাকে আমাকে প্লাসের মতো নিতে হবে। তাহলে প্লাস নিলে কি করতে হবে বলো তো? 2/b। এইখানে কিন্তু ফর্মুলা আবার অন্যটা, এখানে কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যাবে না, এখানে যাবে হচ্ছে a প্লাস বি এর একটা ফর্মুলা আছে যেটা a মাইনাস বি দিয়ে প্রকাশ করা যায়, আবার a মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা আছে যেটা a প্লাস বি দিয়ে প্রকাশ করা যায়। সো এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে হচ্ছে b ইন্টু 2/b, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে, ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটা তোমরা জানো কিনা বলো তো? এই যে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে a প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এই দুইটা ফর্মুলা তোমরা জানো? a মাইনাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস, ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস। হ্যাঁ, তাহলে এই দুইটা সূত্র দিয়ে একটা দিয়ে আমাকে করতে হবে। তো যেহেতু আমাকে এইটার ভ্যালু বের করতে বলছে, তার মানে আমি এই ফর্মুলাটা ইউজ করব। তো এই ফর্মুলার এইটার ভ্যালু তো দেওয়াই আছে, সো আমাদের এটার ভ্যালু হচ্ছে 3। তাহলে 3 স্কোয়ার মাইনাস এখানে বি কেটে গেল, 4 দুগুণে 8, সো 9 থেকে 8 গেলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে আমাদের 1, তাই না? হুম, না 9 হবে না, 9 হবে না, কারণ হচ্ছে এই যে দেখো ভেতরে প্লাস বাইরে কিন্তু মাইনাস, ভেতরে প্লাস বাইরে কিন্তু মাইনাস, 9 হবে না। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সার হচ্ছে আমাদের 1। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে আমাদের ওই ফর্মুলাটা কাজে লাগবে। p প্লাস কিউ ইকুয়ালস টু 5 এবং p মাইনাস কিউ ইকুয়ালস টু 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত, এটা আমাদেরকে চাইছে। তো দেখো এইখানে এটা দেখতে কেমন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, কিন্তু দেখো এখানে তোমাকে কি দেওয়া আছে অ্যাকচুয়ালি p মাইনাস কিউ আর p প্লাস কিউ। তো তুমি যে কোনো একটার ফর্মুলা দিয়ে করতে পারবে না, তাহলে এটার একটা ফর্মুলা আছে। এটার ফর্মুলাটা কি বলতো? এটার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখন a মাইনাস বি a প্লাস বি একসাথে ভ্যালু দেওয়া থাকবে তখন এটার ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা, যখন প্লাস মাইনাস দুইটার ভ্যালু একসাথে দেওয়া থাকবে তখন কিন্তু আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা কোথা থেকে আসে নাই, ওই যে আমরা প্লাস মাইনাসের দুইটা ফর্মুলা জানি, ওই দুইটা ফর্মুলা যোগ করলে একটা ফর্মুলা পাওয়া যায় যেটা হচ্ছে এইটা, আর বিয়োগ করলে আরেকটা ফর্মুলা পাওয়া যায়, সেটা কি ফর্মুলা সেটা আমাকে একটু বলো। বিয়োগ করলে কি ফর্মুলাটা পাওয়া যায় বলো তো? ওই দুইটা বিয়োগ করলে কি ফর্মুলা পাওয়া যায়? ওই দুইটা বিয়োগ করলে আইদার এবির ফর্মুলা পাওয়া যায় অথবা 4ab ফর্মুলা পাওয়া যায়। এবি অথবা 4ab ফর্মুলা পাওয়া যায়, রাইট? আচ্ছা, মাওয়া ইসলাম বলছে মাথার উপর দেয়া গেল। মাথার উপর দেওয়া যাওয়ার কিচ্ছু নাই মাওয়া, এইটা একটা ফর্মুলা, এটা মনে রাখো। যখন তোমাকে এই যে a প্লাস বি মানে হচ্ছে p প্লাস কিউ এখানে, আর a মাইনাস বি মানে এখানে হচ্ছে p মাইনাস কিউ, এইরকম দুইটা প্লাস মাইনাস ভ্যালু একসাথে দেওয়া থাকবে এবং তোমাকে তখন বলবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করো, বা হচ্ছে p স্কোয়ার মাইনাস কি প্লাস কিউ স্কোয়ার এখানে যেটা দেওয়া আছে আর কি ভ্যালু বের করো, তাহলে তোমার ফর্মুলা হবে এইটা। এটার মধ্যে কি আছে? a প্লাস বি আছে যেটা তুমি p প্লাস কিউ দিয়ে রিপ্লেস করবা, আবার a মাইনাস বি আছে যেটা তুমি p মাইনাস কিউ দিয়ে রিপ্লেস করবা, রাইট? তাহলে এইটাই তোমার এ, তাই না? ওকে, ফর্মুলা। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি বলতো? এখানে আমরা লিখতে পারি হচ্ছে p প্লাস কিউ হোল স্কয়ার প্লাস হচ্ছে p মাইনাস কিউ তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমাদের কি আসবে বলতো? এখান থেকে আসবে আমাদের এই যে দেখো √5, এটা তো কেটেই যাবে,
স্কোয়ার রুটে 5 যাবে, তাহলে এখানে 5 থাকবে, এখানে স্কোয়ার রুট চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 2, তাহলে ফাইনাল অ্যান্সার কত? ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের 4, কারণ 5 আর 3 8 হয়, 8 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4, 8 কে 2 দিয়ে ভাগ দিলে কি হয়? 4 হয়। ভাইয়া আপনার স্টুডেন্ট একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছে, আপনার আগে অ্যান্সার দিয়ে স্ক্রিন বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে এখন এটা তো কিছু করার নাই, স্টুডেন্টরা অ্যান্সার পারবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আমাকে তো সবাইকে বুঝাইতে হয়। তো যারা একটু বুঝতে পারতেছো না তারা আমার সাথে থাকো, আমার সাথে থাকলেই হবে। সো যারা পারতেছো ওয়েলকাম, কিন্তু যারা পারতেছো না তারা আমার সাথে থাকো, কারণ আমি এমন কিছু জিনিস স্কিপ করব না যেটা আসলে তুমি আহ, আসলে কি, যেটা না হলে তুমি আসলে অঙ্ক করতে পারবে না। আমি সব কিছুই ডিটেইলিং করি, সো চিন্তার কিছুই নেই। রাইট, সো ফার সো গুড। ওকে, কিছু ঢুকে না মাথা, ম্যাথ আমার মাথায়। আচ্ছা, মাথার মধ্যে না ঢুকলে মাথার বাইরে বাইরেই রাখো, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, তাও বোঝার চেষ্টা করো, মাথার মধ্যে ঢুকাতে হবে কেন? হ্যাঁ, আচ্ছা, ওকে, আমাদের পরের এটার অ্যান্সার হচ্ছে আমাদের 4। আমাদের পরের ম্যাথ, x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? এইটা তোমাদের জন্য দিলাম, এটা আমি নিজে করব না, এটা তোমাদের জন্য দিলাম, কারণ এই রিলেটেড ম্যাথ একটু আগে আমরা করছি। সো এটা তোমাদের জন্য আমি এইচডব্লিউ, এটা আমি স্কিপ করে সামনে চলে যাব, কারণ আমাদের এখনো অনেক ম্যাথ রয়েছে। সো তোমাদের কাছে একটু জানিয়ে রাখি, যেই ম্যাথটা রিপিট হবে ওই ম্যাথটা কিন্তু আমি যথাসম্ভব স্কিপ করে যাব, কারণ হচ্ছে ওইটার সেম একটা ম্যাথ তোমাকে আমি আগে করাইছি, যেহেতু এটা ফ্রি ক্লাস, অনেকের অনেক ধরনের লিমিটেশন আছে। সো আমি কিছু জিনিস স্কিপ করব, অবশ্যই যেটা রিপিট করা হয় নাই ওইটাকে আমি অবশ্যই করাবো। সো তোমরা একটু সাথে থাইকো, ওকে। সো সবার আগে বলে দেই যে সূত্রগুলো ক্লাস 7-এর বইয়ে যেই বীজগণিতের সূত্রগুলো আছে না, ওইগুলা ভালোভাবে মুখস্থ করবা। হ্যাঁ, তোমাদের জন্য মানে সাজেশন হচ্ছে এইটা, যদিও আমাদের বইয়ের ভেতরে এই সূত্রগুলো দেওয়া থাকে, বাট তোমার বাসায় যদি ক্লাস 7-এর বই থাকে তাহলে করে ফেলবা। হ্যাঁ, কারণ আগে মুখস্থ তারপরে বোঝা, এটা হচ্ছে মানে ইমার্জেন্সি মেডিসিন, তাই না? ডাক্তাররা তো দুই ধরনের মেডিসিন দেয়, একটা হচ্ছে একটু ধীরে ধীরে কাজ করে, আর একটা হচ্ছে একেবারে ইনস্ট্যান্ট কিউর করে, তাই না? জ্বরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ আছে দেখবা, কোনোটা একটু আস্তে আস্তে কাজ করে নাপা, আবার কোনোটা একটু দ্রুত কাজ করে, হ্যাঁ, নাপা এক্সটেন্ড, আবার হচ্ছে অ্যান্টিবায়োটিক অনেক দ্রুত কাজ করে। তো এইটা হচ্ছে ওই রকম আর কি। তো দেখো এখানে কি আছে, এম প্লাস এন ইকুয়াল টু 8 এবং এম এন ইকুয়াল টু 15 হলে এম মাইনাস এন স্কোয়ারের ভ্যালু কত? এটাও আমি এইচডব্লিউ দিলাম, কারণ এটা তোমরা পারবা। হ্যাঁ, এটা আমার দেখানোর কিছু নেই। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে আছে a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 3, তাহলে এ বি কত? তাহলে এ বির ফর্মুলাটা কি বলো তো আমাকে, মনে আছে? আমি বলছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে প্লাসের ফর্মুলা এবং মাইনাসের ফর্মুলা দুইটা যোগ করলে পাওয়া যায় হচ্ছে এস, ওই যে তাদের যে মধ্যে যে প্লাস আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2। আর আরেকটা হচ্ছে কি পাওয়া যায়, আরেকটা হচ্ছে মাইনাস করলে 4ab অথবা ab পাওয়া যায়। তো ab এর ফর্মুলাটা কি বলতো? ab এর ফর্মুলাটা হচ্ছে আমাদের এইটা, a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এটা প্লাস দিই তাহলে এখানে মাইনাস হবে, a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমাদের এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখন আমরা বসাই দিই আমাদের কি কি আছে। আছে হচ্ছে এখানে হচ্ছে থাকবে 2, আর এখানে হচ্ছে √7 তার হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে √3 বাই 2 তার স্কোয়ার। ওকে, তো এখানে হচ্ছে 7/4 মাইনাস 3/4। তো ফাইনালি অ্যান্সার কত বলো তো? 4, 7 মাইনাস 3, সো 4/4। আমাদের ফাইনালি অ্যান্সার হচ্ছে 1। 4 4 কাটা, আমাদের ফাইনালি অ্যান্সার হচ্ছে কত? 1, রাইট। রিজবি রহমান মেক, সে অ্যান্সার দিয়েছে 1। রোকসানা রিয়া বলেছে 2, বাট 2 ইজ নট দ্য অ্যান্সার এবং এটা এখানে নাই। আবার রেশমা বলেছে 5। হাউ 5? তোমরা যারা ম্যাথ পারতেছো তারা কি পেইড ব্যাচের? হ্যাঁ, থাকতে পারে, ফার্স্ট সেকেন্ড টাইমার থার্ড টাইমার ব্যাচ আছে।
ওকে 1 হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা বুঝছো, আমরা এই ফর্মুলাটা বসাবো, তারপরে ভ্যালু বসাবো, হয়ে যাবে। তো সবার জন্য বেসিক যে পরামর্শ, ক্লাস 7 এর যেই ফর্মুলাগুলো আছে বীজগণিতের ওইগুলো মুখস্থ করে ফেলো। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1। ভাইয়া গণিত ছাড়া কি নার্সিং এ চান্স পাবো না? এটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, গণিত ছাড়া নার্সিং এ চান্স পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ গণিত হচ্ছে সবচেয়ে সহজগুলো আসে নার্সিং এ, 7-8টা তুমি এমনিই পারবা। হ্যাঁ, এখন তুমি গণিত অ্যান্সার না করে যদি অন্য কিছু অ্যান্সার করো, তাহলে অন্য কিছু যে তোমার 100% সব কারেক্ট হবে বিষয়টা তো এরকম না। হ্যাঁ, যদি হয় তাহলে ভালো, বাট এটা তো হয় না। সো তোমার হাতে গণিতটাও রাখতে হবে, তাই না? ওকে, আচ্ছা, আমাদের পরের ম্যাথটা দেখো, একটু ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে দেওয়া আছে a+1/a, মানে a+1/a = 5। এটা হচ্ছে আমাদের ভ্যালু, আর আমাদেরকে এখানে দিছে এটা 6a, নিচে আছে a স্কয়ার প্লাস a প্লাস হচ্ছে 1, এটা দেওয়া আছে। তো এখন আমাকে কি করতে হবে? দেখো, এখন আমাকে কি করতে হবে? দুই করতে হবে না, আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে এইটাকে লসাগু করি একটু, এই মানটাকে। হ্যাঁ, এটাকে লসাগু করলে হবে a স্কয়ার প্লাস 1, আর এদিকে হচ্ছে 5। তাহলে এখানে কি আছে বলো তো? a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু আসে হচ্ছে 5a। কি আসে? ইকুয়ালস টু আসে 5a, তাই না? তাহলে এই ভ্যালুটা আমরা এখন এখানে বসাবো। তাহলে এইখানে দেখো, এই ভ্যালুটা যদি আমরা বসাই, তাহলে উপরে আছে 6a, এই a স্কয়ার আর 1 এ হয় 5a, তাহলে 5a প্লাস হচ্ছে এখানে আছে a। সো ফাইনালি এটার অ্যান্সার হচ্ছে 6a/6a। সো অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 1। সো এটা দেখতে কঠিন মনে হইলে আসলে কিন্তু কঠিন না। খেলাটা এই জায়গায়, এই ভ্যালুটা তোমাকে একটু হালকা ইঞ্জিনিয়ারিং করতে হবে, তারপরেই হচ্ছে তুমি এই ভ্যালুতে আসতে পারবা। রাইট? এটা বুঝো নাই কে কে, বা আরেকবার বুঝাই দেওয়া উচিত, এটা আমাকে একটু কমেন্টে জানাও। কারণ এটা একটু ট্রিকি, এরকম হালকা পাতলা ট্রিকি ম্যাথ কিন্তু তোমাদের আসবে। হ্যাঁ, আচ্ছা, মাথা না থাকলে ভালো হতো নাকি? ও, সবাই অ্যান্সার দিচ্ছে, তার মানে এটা সবাই বুঝতে পারছে নাকি? কি করেছি দেখো, কিছুই করি নেই। আমার এইখানে দেখতে পাচ্ছি যে 6a প্লাস a স্কয়ার প্লাস a প্লাস 1, এটা আমার প্রচলিত সূত্রের মতো দেখা যাচ্ছে না। যদি এরকম মনে হয় যে প্রচলিত সূত্রের মধ্যে যেগুলো আছে সেগুলো কোনোটার মধ্যে পড়ে না, তার মানে বুঝবা যে মানের মধ্যে একটা ঘাপলা আছে, ওই ঘাপলাটা তোমাকে বের করতে হবে, এবং সেখানকার এমন একটা জিনিস বের হবে যেটা তুমি এখানে ইউজ করতে পারবা। তো আমি এখানে দেখতেছি যে কোনো ফর্মুলা যাচ্ছে না, তো আমি এইখানে একটু ট্রাই করলাম কি করা যায়। এখানে সিম্পলি হচ্ছে এটা লসাগু করা যায়। তো লসাগু করলে এ দিয়ে এটা করলে হবে a স্কয়ার প্লাস 1, এটাকে এখানে নিয়ে গেলে আসে a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 5। সো এই লাইন করার পরে আমি এখানে একটু দেখলাম যে এখানে আসলে কি আছে। এই যে a স্কয়ার আছে, 1 আছে, সো এটার বদলে আমি এখানে 5a বসাইলাম। আগে থেকে একটা a ছিল, সো 5a প্লাস a মানে 6a, উপরে 6a নিচে 6a, সো আমার অ্যান্সার কিন্তু 1। তার মানে এই জিনিসটাও তোমাকে বুঝতে হবে যে এটা দেখা মাত্র স্যার এটা কি যে কঠিন, এত কঠিন ম্যাথ দিছে আমি পারি নাই। সো এই প্রশ্ন যারা করো তাদের উত্তর হলো এইটা, যে এইখানে যদি দেখো যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না, তাহলে ভ্যালুর মধ্যে যাবা, একটু মানের মধ্যে কিছু একটা করতে হবে যেটা তুমি এখানে ব্যবহার করতে পারবা। রাইট? আচ্ছা, হ্যাঁ, বুঝিয়ে দিছি, এবার ইনশাআল্লাহ তুমি পারবা। ওকে, রেকর্ডের ভার্সন তো অবশ্যই থাকবে। আচ্ছা, এটা বলো এক্স ইকুয়াল টু হচ্ছে √7 - 6। আচ্ছা, তাহলে 1/x মানে কত বলো তো? 1/x মানে কত? এটা তোমরা সবাই অ্যান্সারটা করতে পারবে, বাট কেমনে হইলো এটা তোমাদের একটু কনফিউশন আছে। আমি মোটামুটি শিওর যে এইটা তোমরা সবাই অ্যান্সার করতে পারবা, কারণ এটার মতো একটা জিনিস অপশন দেখলে আর কি এটা বোঝা যায় যে এখানে ওইখানে আছে কি √7 - 6, এখানে √7 + 6, এইটা হবে উত্তর। হ্যাঁ, তো এটা অপশন দেখতে বোঝা যায়, কারণ এই রকম এমসিকিউ তোমরা মনে হয় প্রচুর সলভ করছো ছোটবেলা থেকে, বাট এইটা কেমনে হয় এটা কিন্তু অনেকেই জানে না। তো এইটার জন্য আমি একটা শর্টকাট বলি প্রথমে, তারপরে এটা কেমনে আসে এটা আমি একটু ব্যাখ্যা করব। প্রথমে শর্টকাট হচ্ছে, দেখো এক্স, এখানে এক্স থাকুক আর 1/x থাকুক, তোমাকে এখানে 1/x
ইকুয়ালস টু এইটা দিয়ে বলতে পারতো এক্স এর ভ্যালু কত। যাই থাকুক না কেন, তুমি দেখবা এই যে রুটের ভেতরে যে সংখ্যাটা আর এই যে রুটের ভেতরে যে সংখ্যাটা, এই দুইটা মাইনাস করলে 1 হয় কিনা, এই দুইটা মাইনাস করলে 1 হয় কিনা। যদি হয় তাহলে তোমার অ্যান্সার হবে এটা ঠিক অপোজিট, √7 + 6, এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। আবারও বলতেছি, যদি এই যে যেই রুটটা দেওয়া আছে রুটের ভেতরে সংখ্যাগুলোর বিয়োগফল, অবশ্যই এখানে প্রথমে বড় সংখ্যাটাই থাকবে মাইনাসের ক্ষেত্রে, বিয়োগফল যদি 1 হয় তাহলে ওইটার অপোজিট নাম্বার হবে জাস্ট হচ্ছে তার উল্টাটা। এখানে দেওয়া আছে x হচ্ছে √7 - √6, তাহলে 1/x হবে √7 + √6, রাইট? তাই না? তাহলে এখন খেয়াল করি এটা কিভাবে আসলো, এটা আমি একটু দেখাই। এটা আসলো কিভাবে দেখো। তাহলে এখানে আমরা একটু কাজ করব, আমরা যে কাজটা করতেছি x আচ্ছা x এইটা, তো আমরা এখানে x কি দেওয়া আছে √7 - √6, তাহলে আমরা এতটুকু লিখতে পারি কিনা বলো, যে 1/x মানে হচ্ছে 1/√7 - √6। এতটুকুতে কি তোমাদের কোনো সমস্যা আছে? কি করছি, জাস্ট উল্টাই দিছি, এটার উপরে 1 আনছি, এটার উপরে 1 আনছি। এই কাজটা আসলে করা যায়, তাই না? এটাকে বলে ব্যস্তকরণ বা বিপরীতকরণ, ইংরেজিতে বলে রিভার্স বা ইনভার্স। হ্যাঁ, রিভার্স করেছি, তাই না? ওকে, তাহলে এই এতটুকু তো সহজ, কিন্তু আমার উত্তরটা কিন্তু এটা না, এইটা তুমি অপশনের মধ্যে পাবাই না। তাহলে কি করতে হবে, এই যে নিচের জিনিসটাকে কোনোভাবে বাদ দিয়ে উপরে কিছু আনা যায় কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা কি করব, এটার অপোজিট যেটা আছে √7 - √6, এটার সাথে এটার অপোজিটটা গুণ করে দেব উপরে নিচে, √7 + √6, উপরে কি হবে √7 + √6। তাহলে দেখো এই যে √7 + √6, এই যে √7 + √6, এই দুইটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাই না? এরা কাটাকাটি মারামারি করে ভ্যানিশ হয়ে আগেরটাই কিন্তু থাকে, তার মানে এখানে মানের কোনো চেঞ্জ হয় নাই। এটাকে আমরা করতে পারি, তাই না? ইকুয়েশনের ভেতরে একই জিনিস দ্বারা গুণ ভাগ করা যায়, যোগ বিয়োগ করা যায় দুই পাশেই, বা উপরে নিচে। হ্যাঁ, উপরে নিচে একই জিনিস গুণ করে দিলে, ভাগ করে দিলে এগুলো সেম থাকে। তাহলে এখন এখানে নিচে তাহলে কি হইতেছে, নিচে হইতেছে যেটা এখানে নিচে দেখো a + b a - b, আমি একটু উপরের থেকে লিখি, নিচে a + b a - b, তাহলে এটা হচ্ছে √7² মাইনাস এটা হচ্ছে √6², আর উপরে কি আসতেছে √7 + √6। এখন খেয়াল করো তো, নিচে এই যে রুট আর স্কোয়ার বাদ হয়ে যাবে, √ আর স্কোয়ার বাদ হয়ে যাবে, 7 থেকে 6 গেলে কত থাকবে? 1, তাই না? 1 থাকবে। তাহলে 1 তো আর ম্যাটার করে না। আমরা ফাইনালি অ্যান্সার কোনটা বলো তো? ফাইনালি অ্যান্সার হচ্ছে √7 প্লাস হচ্ছে √6। ফাইনালি অ্যান্সার কোনটা? √7 প্লাস √6। তাহলে এই যে এত বড় একটা জিনিস, এটা আমি তোমাকে কেন বুঝাইলাম? হ্যাঁ, কারণ হচ্ছে এইটা যদি না বোঝো তাহলে তোমার ম্যাথের মধ্যে অপূর্ণতা থেকে যাবে। তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা পরীক্ষা, আমি শর্টকাট শিখিয়ে দিলে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা। শর্টকাট কি? শর্টকাট হচ্ছে রুটের ভিতরে নাম্বারগুলোর মাইনাস করলে যদি 1 হয় তাহলে এটার অপোজিটটাই অ্যান্সার। এখানে √7 - √6 ছিল, আমাদের অ্যান্সার হয়েছে √7 প্লাস √6। হ্যাঁ, তো শর্টকাট হচ্ছে এইটা, বাট এটা ডিটেইলিংটা করলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটা কিভাবে আসছে, রাইট? ওকে, হ্যাঁ, ওই পক্ষ না, উপরে নিচে √7 প্লাস √6 দ্বারা গুণ করেছি, কারণ কাটাকাটি হয়ে গেলে এটা আগেরটাই থাকবে, তাই না? ওকে, তাহলে আমরা অ্যান্সারটা দেখলাম, অ্যান্সারটা হচ্ছে √7 প্লাস √6। অ্যান্ড নেক্সট ম্যাথ ইজ 2x প্লাস 2/x = 3 হলে 4x² প্লাস 1/x² = হোয়াট? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বলছে। তো এখন খেয়াল করো এইটা কি আছে, এইটা আছে হচ্ছে 4 × x² প্লাস 1/x², হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে হোয়াট? এইটা, তাই না? এটা। তো এখন এটা দেখো, তাহলে এখানে হবে 2 × x প্লাস 1/x ইকুয়ালস টু হচ্ছে 3। এটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে হবে x প্লাস 1/x ইকুয়ালস টু হচ্ছে
3/2। এটা আমরা কেন করলাম? কারণ ভেতরে হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা আছে, এইটা আছে। এর পরের কাজটা খুব সোজা, এইটাকে তোমরা ফর্মুলার মধ্যে নিবা, 4 কে এক পাশে রেখে এটাকে ফর্মুলার মাধ্যমে নিবা। এটা ফর্মুলার মাধ্যমে নিলে কি হবে? এটা ফর্মুলার মধ্যে নিলে এই জিনিসটা হবে x প্লাস 1/x স্কয়ার মাইনাস 2 ইন্টু x বাই 1/x, এটা হবে, রাইট? x বাই 1/x। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে x x কাটা যাচ্ছে, আর আমাদের এখানে থাকতেছে 4, আর ভেতরে 3/2 হোল স্কয়ার মাইনাস 2 এটা থাকতেছে। ওকে, তাহলে খেয়াল করো কি হচ্ছে, 4 আমি গুণ করে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 9 ইন্টু 4 মাইনাস এখানে 4 এর সাথে 2 গুণ করে দিচ্ছি। তাহলে খেয়াল করো এই 4 কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাহলে 9 থেকে 8 মাইনাস, তাহলে অ্যান্সার কত হবে বলো তো? 9 থেকে 8 মাইনাস অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 1। আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1। তাহলে খেয়াল করো এখানে কি করছি? কিছুই করি নাই, ভেতরে এই যে এটা স্কোয়ার করলে 3 কে স্কোয়ার করলে 9 হয়, 2 কে স্কোয়ার করলে 4 হয়, এই 4 আমি দুইটার মধ্যে গুণ করে দিছি, এখানেও 4 দিয়ে গুণ করে দিছি আর এখানেও 4 দিয়ে গুণ করে দিছি। এখানে 4 দিয়ে গুণ করলে 4 4 কাটা যায়, 9 থাকে, আর এখানে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 হয়, তাহলে 9 থেকে 8 গেলে থাকে 1, 9 থেকে 8 গেলে থাকে 1। আরিফ আক্তার বলতেছে আমি কিছুই বুঝতেছি না, খুব খারাপ লাগছে। আচ্ছা, খুব খারাপ লাগলে এখন লাগতে পারে, আমি চাই যে ভবিষ্যতে তোমার খারাপ না লাগুক, সো সেজন্য কি করতে হবে? সেজন্য খুব ভালোভাবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এগুলা কিভাবে বোঝা যায় এটার পেছনে শ্রম দিতে হবে, হ্যাঁ, একটু পরিশ্রম করা লাগবে। তুমি হয়তো না বুঝতে পারো, বাট পরিশ্রম করলে তুমি অবশ্যই বুঝবা। সো তোমার জন্য সেই চেষ্টাটা করা লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা কি করছি? আমরা এখানে একটু সরলীকরণ করছি, এখানে x প্লাস 1/x এর ভ্যালু বসাইছি, দেন হচ্ছে 4 দিয়ে এটা এটা করলাম, ভ্যালু বসাইলাম, দেন হচ্ছে আসলো। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সাদিয়া ইয়াসমিন বর্ষা বলছে আবার বুঝাই দেন ভাইয়া, 3 কেমনে ওই পাশে গেল? 3 কেমনে ওই পাশে গেল মানে? ও, 3 তো এই পাশে আগে থেকেই আছে, এই দুইটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসছি মান থেকে। 3 তো এখানে আগে থেকে আছে, এখান থেকে 2 কমন নিছি, 2 কমন নিলে 2 এখানে থাকে, তারপর 2 এখানে নিয়ে আসছি, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 3/2। এরপরে আমি এইটার ফর্মুলা বসাইছি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ফর্মুলা হচ্ছে x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x, তাহলে এটার ভ্যালু হচ্ছে 3/2, আর এখানে x x এ কাটা যায় থাকে 2, তাহলে 3 কে স্কয়ার করলে হয় 9, 2 কে স্কয়ার করলে হয় 4, আর এখানে থাকে 2। সো এটা যেহেতু ব্র্যাকেটের বাইরে একটা 4 আছে, 4 দিয়ে আমি দুইটাকে মাল্টিপ্লাই করলাম, সো এটাকে মাল্টিপ্লাই করলে হয় 4 4 কাটা হয়ে যায়, আর এখানে 4 দুগুণে কত হয়? 8 হয়। সো 9 থেকে 8 গেলে কত হয়? 9 থেকে 8 গেলে 1 হয়। আচ্ছা, ইয়াসমিন জুই বলছে কোথায় পাবে এই ক্লাস? ফেসবুকেই পাবা, ফেসবুকেই রেকর্ডেড থাকবে, ফেসবুকে রেকর্ডেড থাকবে। ওকে, আচ্ছা, জান্নাতুল ফেরদৌস রিতা বলেছে অনেক ভালো, বুঝতে পারছি, ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস। এরকম ম্যাথ কি এক্সামে আসে? অবশ্যই আসে, বুঝছি ভাইয়া। হ্যাঁ, ওকে, এটার অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, এইটা আমি আর করতেছি না, এইটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি এইচডব্লিউ, কারণ এই লেভেলের ম্যাথ অলরেডি আমরা করছি, তো এটা তোমাদের জন্য এইচডব্লিউ। যেগুলো রিপিট হবে ওইগুলাতে আমি সময় খাটাবো না। হ্যাঁ, এখানে আছে a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, তাহলে আমাকে বলছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু কত? তাহলে খেয়াল করো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু বের করতে হলে কি লাগবে আমার বলো তো? আইদার a প্লাস 1/a ভ্যালু লাগবে, অথবা a মাইনাস 1/a ভ্যালু লাগবে, এই দুইটা ভ্যালুর একটা ভ্যালু লাগবে। এটা শিওর কিনা বলো তো? যে এইটার ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে আইদার a প্লাস 1/a অথবা a মাইনাস 1/a, এই দুইটার একটা ভ্যালু লাগবে, একটা ভ্যালু লাগবে, তাই না?
পারু আক্তার সরকার বলেছে অনেক ভালো লাগে আপনার ক্লাস। হ্যাঁ, ভালো লাগার মতোই, কারণ বি ব্রেইনারে খারাপ লাগার মতো ক্লাস দেওয়া হয় না। হ্যাঁ, আমি প্রায় হচ্ছে কত বছর বি ব্রেইনারে, আজকে প্রায় 5 বছর আমার সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আমি বি ব্রেইনারে ক্লাস নিয়ে আসতেছি। তো ভালো লাগে দেখেই আসলে স্টুডেন্টরা এত বেশি পছন্দ করে। ওকে, এছাড়াও আমাদের অন্যান্য ভাইয়ারা আরো অনেক জোস পড়ায়। ভাইয়া আমি ভর্তি হতে চাই, ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের বি ব্রেইনার পেজে নক দাও। আমাদের এইখানে আমাদের হচ্ছে টেকনিক্যাল টিম আছে, তাদেরকে নক দাও। আর হচ্ছে আমরা একটা নাম্বার শেয়ার করছিলাম, ওই নাম্বারে কল দিতে পারো, তাহলে তুমি ভর্তি হতে পারবা। ওকে, আচ্ছা এটা পারবো, করা লাগবে না। তারপর আমি যারা করতে পারবে না তাদের জন্য বলি যে এখন খেয়াল করো, এইখানে কি এই মানটা আছে a+1/a অথবা a-1/a, এই মানটা কি এখানে আছে? নাই। না থাকলে কি করতে হবে, আমাকে একটু ছোট্ট কাজ করতে হবে। a² - 1 এই পাশে রেখে, কারণ আমাদেরকে 1 রাখা লাগবে উপরে। সো -5 ওই পাশে চলে গিয়ে হবে +5। এতটুকু বুঝতে পারছো? এখান থেকে এতটুকু বুঝতে পারছো কিনা? হ্যাঁ, কি করলাম আমরা এখানে, এরকম একটা ভ্যালু আনার জন্য আমরা 1টাকে রেখে -5 কে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা 5 হলো। দেন হচ্ছে আমাদের এখানে এটাকে যদি নিয়ে আসি, তাহলে এটা হবে a² - 1/a ইকুয়ালস টু হচ্ছে 5। তো এখন খেয়াল করো, এই হর দিয়ে আমি দুইটাকে ভাগ করতে পারবো। তো a² - a -1/a, সো এই পার্টটা তো মিলছে, এটা কাটাকাটি করলে এখানে থাকবে শুধু a। সো আমাদের ফাইনালি হচ্ছে a+1/a, এটা ইকুয়ালস টু হচ্ছে 5। তো আমরা এটা ইকুয়ালস টু 5 এবং প্লাস এর ভ্যালুটা পেয়ে গেছি, তার মানে এখন আমাকে প্লাস ভ্যালু লিখতে হবে। তাহলে এটার প্লাস ফর্মুলা কি হবে? a+1/a তার হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু হচ্ছে 1/a, a কাটা, তাহলে আমাদের এখানে 5 স্কয়ার মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে 23। 5 স্কয়ার 25, তার থেকে 2 গেলে থাকে 23। ওকে, না অ্যান্সার 27 হবে না, অ্যান্সার 27 হবে না, অ্যান্সার হবে 23। অ্যান্সার হবে 23। ওকে, যারা যারা 27 দিচ্ছ তাদের উত্তর ভুল হয়েছে। যারা যারা, ও সরি 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 সরি, আমি 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 দুঃখিত, কারণ আমি এখানে একটা মিস্টেক করছি। তোমরা অনেকে 23 কমেন্ট করতেছিলা, যার কারণে আমার একটা কগনিটিভ বায়াস হয়ে গেছে, যার কারণে আমি মিসটা করছি। কারণ এখানে মাইনাস, সো অ্যাকচুয়ালি এটা মাইনাস, সো এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেলে আমাদের কি হবে? প্লাস হয়ে গেলে আমাদের এই ভেতরের সাইনটা মাইনাস, তাহলে এটা হবে আমাদের 27। তোমরা অনেকে হচ্ছে 23 অ্যান্সার করতেছিলা, সো ওই জায়গা থেকে আমার কগনিটিভ বায়াস কাজ করেছে। কগনিটিভ বায়াস মানে হচ্ছে নিজের মন থেকে একটা জিনিস চলে আসা। হ্যাঁ, এই ধরনের ভুল কিন্তু হতে পারে, স্বাভাবিক বিষয়, তাই না? আচ্ছা, আচ্ছা ভাইয়া প্লাস কেমনে? আচ্ছা ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে a² + 1/a² ইকুয়াল টু, যেহেতু মাইনাসের ভ্যালু আসে, তাহলে a-1/a হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 1/a, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে হচ্ছে আমরা 5a কে এই পাশে নিলাম, দেন এটাকে এদিকে নিয়ে আসলাম। এটাকে এদিকে নিয়ে আসার পরে কি হইল, এটাকে এদিকে নিয়ে আসার পরে আমরা a² - 1/a, এটাকে কেটে ভাগ করলাম a²/a এবং 1/a², এটা আমরা একটু গোজামিল হয়ে গেছে, আমি একটু হিজিবিজি হয়ে গেছে। দেখো এখানে আসলে কি হয়, এখানে আসলে হচ্ছে a হয়, দেন হচ্ছে এটাকে আমরা ভাগ করে লিখলাম a² - a -1/a ইকুয়ালস টু 5। তো এটা কেটে দিলে হয় হচ্ছে এখানে a। সো ফাইনালি আমাদের এটা অ্যান্সার কত? এটা অ্যান্সার হচ্ছে a-1/a। এরপরে কাজটা হচ্ছে তুমি ফর্মুলাটা লিখবা, ফর্মুলাটা লিখে জাস্ট হচ্ছে এগুলো ইনপুট দিবা, তোমার অ্যান্সার হবে 27। অ্যান্সার হবে 27। আচ্ছা, ওকে, রাইট। আচ্ছা, তাহলে আমরা দেখি উত্তর কত। উত্তর হচ্ছে আমাদের 27। উত্তর হচ্ছে আমাদের 27। আচ্ছা, এইটা কি তোমরা পারবা বলো তো? এটা পারবা কিনা? হুম, এটা পারবা কিনা একটু বলো। আচ্ছা,
এখন খেয়াল করো এটা কি দেওয়া আছে 2x + 1/x = হচ্ছে 3 এবং আই থিংক এই ম্যাথটা একটু ভুল আছে। ভুল কি আছে? না, ভুল নাই, ঠিকই আছে। সো এখানে আমরা একটু ইঞ্জিনিয়ারিং করি, এটা হচ্ছে 2x তার হোল স্কয়ার লেখা যায়। দেখো 4x² কে আমরা লিখতেছি 2x তার স্কয়ার, 2x তার স্কয়ার। আমরা একটু কলমটা চিকন করি, এটা বেশি মোটা হয়ে গেছে আজকে। আচ্ছা, তাহলে খেয়াল করো এই যে 4x² কে আমরা ভাঙিয়ে লিখতে পারি। আচ্ছা, বেশি চিকন হয়েছে। এটাকে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে 2x তার স্কয়ার প্লাস 1/স্কয়ার। এতটুকু করতে পারলেই আমাদের কাজ শেষ। এখানে আমাদের এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 1/x = হচ্ছে 3, এটা দেওয়া আছে। এখন খেয়াল করো আমরা এখান থেকে লিখবো 2x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু হচ্ছে 1/x। তাহলে x এ বাদ, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের 3² মাইনাস হচ্ছে 4, দ্যাট মিন্স হচ্ছে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের 5। অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে আমাদের 5। ভাইয়া আর কতক্ষণ হবে ক্লাস? ক্লাস তো 1 ঘন্টার মতো হইলো, আর বেশিক্ষণ হয়তো হবে না। আমি জানি না আজকে কয়টা স্লাইড আছে। আমরা 31 নম্বরে আছি না, 47 আমাদের শেষ হবে না, সরি কি 47? অনেক স্লাইড আছে তো, 64টা স্লাইড আছে। সো আমরা হাফে আছি, হাফে। তো সবে মাত্র 1 ঘন্টা হয়েছে। আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা শেষ করার। আমরা হ্যাঁ, ওকে। তাহলে এটা তো তোমরা পারলা, এটা তো তোমরা পারবা তাই না? 1/p হলে ওইটা p এর মান কত? এটা অলরেডি করাইছি। সো SW এরকম অনেকগুলো কমে আসবে আমাদের। এই যে দুইটা স্লাইড কমে গেল। এখানে p + q = 7 এবং p q = 10। আমরা স্কয়ারের পার্টটা শেষ করে ফেলছি, আমাদের স্কয়ারের পার্টে যেগুলো ছিল। এখন আমরা কিউব পার্টে আসছি। p + q = 7 এবং p q হচ্ছে 10 হলে p q + q কিউব এর মান কত? তোমরা a কিউব + b কিউব এর ফর্মুলা কি জানো? a কিউব + b কিউব এর কি ফর্মুলা বলো তো? a কিউব + b কিউব এর ফর্মুলা হচ্ছে a + b আর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা নাকি? আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ফ্রি ক্লাসে সবকিছু বুঝবা না, কারণ তোমরা ফার্স্ট টাইমার, ম্যাক্সিমাম ফার্স্ট টাইমার ব্যাচ। সো অনেক কিছুই বুঝবা না, সো প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন খেয়াল করো আমাদের পি কিউ দ্বারা এগুলোকে রিপ্লেস করলে কি হবে? p + q কিউব ইকুয়ালস টু হবে p - q হোল কিউব মাইনাস 3pq ইন্টু হচ্ছে p + q। ওকে, আচ্ছা তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে যা যা ভ্যালু আসে বসাই দিই। তাহলে 7 কিউব মাইনাস হচ্ছে 3 ইন্টু হচ্ছে আমাদের 10 ইন্টু হচ্ছে আমাদের 7। তাহলে 7 কে কিউব করলে কত হয় বলতো? 7 7 49, 7 9 63, 243 হয় মোস্ট প্রবাবলি। 243 আর 343, আমাকে একটু বলো তো 7 কে কিউব করলে কত হয়? 6 7 42, 4 7 49, 4 7 28, 343 হয়। মোস্ট প্রবাবলি এটাই হয়। 343 মাইনাস এখানে 30, 3 7 21, 210, 210। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের 133। 133 হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 133। ওকে, আচ্ছা তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। দেখো তোমরা যদি নার্সিং এর চান্স পাও, তোমাদেরকে কিন্তু এরকম ক্রেস্ট পাঠানো হবে। হ্যাঁ, এই যে আমাদের একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে নাজনীন নাহার, নার্সিং মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইলে আছে।
তো এখানে অনেকগুলি আছে, তো সেখান থেকে একটা দেখাইলাম আর কি, যেগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। সো অলরেডি আমরা এগুলা প্যাকিং করা হচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে ফর্মুলা পারলে এগুলা খুব ভালোভাবে পারবা, ফর্মুলা পারবা না কিছুই পারবা না। আচ্ছা, এখানে আছে এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই এটা সেম জিনিস, তোমাদের জন্য রেখে দিলাম এইচ ডাব্লিউ। আচ্ছা, এখানে আসো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 3xy2 হলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার কত, এটাও তোমরা পারবা। হ্যাঁ, এটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। হুম, ভাইয়া আমি থার্ড টাইমার 74 স্কোর করেও চান্স হয় নাই, খুবই স্যাড। আশা করি ইনশাল্লাহ তোমার এইবার চান্স হয়ে যাবে। আরেকটু গতি বাড়াও, যেই জায়গাগুলোতে দুর্বলতা ছিল সেগুলো ক্লিয়ার করো, আশা করি তুমি এবার চান্স পেয়েই যাবা। এগুলো দেখলে কষ্ট লাগে ভাইয়া, কষ্ট লাগবে না, চেষ্টা করো। হ্যাঁ, রিস্টার্ট করো। একটা মুভি আছে না 12 ফেল, তাই না? ওইখানে কি হয়, ও হচ্ছে রিস্টার্ট করে। ওখানে একটা ফেমাস ডায়লগ আছে, হার নেহি মানুঙ্গা, রার নেহি থানুঙ্গা, মানে হচ্ছে আমি হার মানবো না, আর আমাকে হারানো সোজা নয়। সো তুমি এমন ভাবে নিজেকে তৈরি করো তোমাকে হারানো সোজা যাতে না হয়। সো এইটা একটু কাজ করো। তো এটা উদাহরণ দিলাম, তোমরা চাইলে মুভিটাও দেখতে পারো, ওইটা তোমাকে অনেক মোটিভেট করবে। অনেকে অনেককে হয়তো করে। হ্যাঁ, মোটিভেট করার নানা জিনিস আছে। আচ্ছা ভাইয়া, বই কবে দিবে? বই কবে দিবে এটা টিম বলবে, এটা তোমরা টিমকে জিজ্ঞেস করো। যথাসময়ে বই দেওয়া হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ইকুয়াল টু 3x স্কোয়ার হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু একটা বিষয় তোমরা খেয়াল করছো যে এইখানে কিন্তু চাইছে যে এই জিনিসটা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই জিনিসটা কত এটা তোমাকে চাইছে। তো এটা আমরা বের করব, তার আগে এটা বের করতে হলে এইখান থেকে বের করতে হবে, এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা থেকে বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এই এক্স স্কোয়ারটাকে যদি এখানে এটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1, আর এখানে হচ্ছে কত 3x স্কোয়ার। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটু আমরা এই প্লাসটা রেখে দেই, আমরা এই এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি। তাহলে এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে 3, রাইট? তাহলে এখন দেখো এগুলা ভেঙে দেওয়া যাবে, এগুলা ভাঙলে কি হবে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 2x বাই এক্স স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করো এখান থেকে কিন্তু এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ারের অনেক কিছু আসতেছে কিন্তু, রাইট? আর এখানে আসতেছে হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, দ্যাট মিনস এখানে থাকতেছে হচ্ছে 1, এখানে থাকতেছে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার কাটলে এক্স থাকে, এখানে থাকতেছে হচ্ছে 2 বাই হচ্ছে এক্স, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 3। আচ্ছা, এরপরে 1 ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের 2 কি হইল, আচ্ছা স্কোয়ার, একটু দাঁড়াও, একটু দেখতে দাও এটার ভিতরে কি কোনো প্রবলেম আছে কিনা। এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আর হচ্ছে প্লাস হচ্ছে 3x স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। আমরা করার পরে যেটা হলো, আচ্ছা ও সরি 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 সরি, আমরা একটু পেছন থেকে আরেকটু করি। দেখো এখানে আমরা একটু জটিল বানাই ফেলছি, এটা সহজ বানানো যায়। তো এখন খেয়াল করো আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এই জিনিসটা এদিকে নিয়ে যাব, 2x প্লাস 1
আর এখানে এক্স স্কোয়ার নিয়ে গেলে হবে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি হবে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমাদের কি হয়ে যাবে এখানে, এখানে দেখো কি হচ্ছে, এখানে 3x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে 2x স্কোয়ার হয়। তাহলে এখানে হচ্ছে কত 2x প্লাস হচ্ছে 1, এখানে হচ্ছে 2x স্কোয়ার। তো ফাইনালি আমরা এখানে এক্স স্কোয়ারটা নিয়ে আসি। আচ্ছা কি হয়েছে বলো তো, এক্স টু দি পাওয়ার 4 হবে, কোনটা এক্স টু দি পাওয়ার 4 হবে? ভাইয়া এক্স টু দি পাওয়ার 4 ফার্স্ট টাইমে ফর্মুলা ভুল করছেন। ফর্মুলা ভুল করছি মানে কোথায় ফর্মুলা ভুল করলাম, কোথায়? ঠিকই তো আছে। ও আচ্ছা, আমরা চাইলে সরি সরি, আচ্ছা আমরা চাইলে হচ্ছে এটা এইভাবে করে ফেলতে পারি, খেয়াল করো। না ঠিকই তো ছিল, ঠিকই তো ছিল। এক্স টু দি পাওয়ার 4 কেন হবে? এটা এই কোয়েশ্চেনে কোনো ভুল আছে বলো, এটা কি কোয়েশ্চেনে কোনো ভুল আছে? আচ্ছা কোয়েশ্চেনে ভুল থাকলে তো মিলার কথা না। হ্যাঁ, কোয়েশ্চেনে ভুল থাকলে মিলার কথা। এটা অ্যান্সার কি দিছে আমরা দেখি, এটা অ্যান্সার দিছে 1। আচ্ছা তোমরা যারা এক্স টু দি পাওয়ার 4 বলতেছো, দেখি এক্স টু দি পাওয়ার 4 হইলে আমাদের কি হয়। এক্স টু দি পাওয়ার 4 হইলে, এক্স টু দি পাওয়ার 4 হইলে আমাদের কি হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস হচ্ছে 1, দেন হচ্ছে আমাদের এখানে এক্স স্কয়ার হবে, এখানে হবে 3, দেন হচ্ছে আমাদের এক্স স্কয়ার, এখানে স্কয়ার কাটা যাবে প্লাস 2 প্লাস হচ্ছে এখানে 1/x স্কয়ার, এন্ড দ্যাটস রাইট। এটা ভুল ছিল কোশ্চেনে। হ্যাঁ, সো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, 2 যদি ওই পাশে চলে যায় 3 মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 1। হ্যাঁ এটা আমাদের কোয়েশ্চেনে ভুল ছিল, এটা কোয়েশ্চেনে ভুল ছিল, দ্যাটস ওয়াই আমাদের এত গোজামিলের মধ্যে পড়তে গেছে। এটা তোমরা একটু সংশোধন করে এখানে লিখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 তার হোল স্কয়ার, এটা হবে। হ্যাঁ এটা হবে। আবার কি বলতেছে 1 না ভাইয়া আমার অ্যান্সার মিলছে 1, ও তোমার অ্যান্সার মিলছে 1, কেমনে মিলাইছো তুমি? তুমি ওইটা সূত্র দিয়ে করছো? ও ইয়েস, হ্যাঁ সূত্র আমি ভুল করছিলাম, ইয়েস ইয়েস, তাহলে ঠিকই আছে, এটা ঠিকই আছে। আমরা ওই যে সূত্রটা লিখতেই ভুল করছিলাম, সূত্রটা হচ্ছে এইটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, দ্যাটস রাইট, এটা হইতে পারে কারণ হচ্ছে আহ, এই ভুলটা হইতে পারে কারণ হচ্ছে আমি যে এই স্কোয়ারের সাথে এই স্কোয়ারটা মাল্টিপ্লাই করি নাই, দ্যাটস ওয়াই আমার এটা ভুল আসতেছিল। ঠিক আছে ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। তোমরা এটাকে জাস্ট হচ্ছে সিম্পলি স্কোয়ার করবে, স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার উপরে স্কোয়ার, দ্যাট মিন্স হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, কিন্তু আমরা এখানে লিখতেছিলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এভাবে লিখতেছিলাম। সো এইটা আমাদের একটু ভুল হয়েছে, আমি সরি, এরকম ভুল হওয়া স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেন ঠিকই আছে। আমি আরেকবার বলি যে এখানে কিছুই না, এখানে হচ্ছে আমরা জাস্ট এই এই জিনিসটাতে ভুল করছিলাম, এটার স্কোয়ার করে দিলে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস হচ্ছে 1, এই লাইনটাই হচ্ছে এখানে লিখতে হবে, কিন্তু আমরা এটার বদলে ভুল একটা লাইন লিখছিলাম। সো এটা সরি, ওকে। আচ্ছা, আর সূত্রে এক্স টু দি পাওয়ার 4 আসে, ইয়েস। হ্যাঁ তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা এরপর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ab হলে a কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত? হ্যাঁ এটা আমাদেরকে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ab হলে a কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা কত? কিভাবে করবে এটা বলতো? a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু হচ্ছে ab হলে, আচ্ছা আচ্ছা খেয়াল করো এখানে a স্কোয়ার, এটাকে যদি আমরা একটু ইঞ্জিনিয়ারিং করি তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস ab ইকুয়ালস টু কি হয় বলতো, 0। এখন এইটার একটা উৎপাদকের ফর্মুলা আছে, কিসের ফর্মুলা আছে, উৎপাদকের ফর্মুলা। উৎপাদকের ফর্মুলাটা কি, a প্লাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এইটা। তো এখন তোমার এইটার ভ্যালু কত, 0, তাহলে 0-র সাথে
যদি তোমার যা কিছু থাকে a প্লাস বি সবকিছু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পারছো এখানে আমরা কি করছি, এ বিটাকে জাস্ট এখানে নিয়ে আসছি। তারপরে এইটার একটা ফর্মুলা আছে, এটাকে উৎপাদকের ফর্মুলা বলে, দুইটা আছে, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আরেকটা আছে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটার ভ্যালু হচ্ছে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, বুঝি নাই ভাইয়া, আবার বুঝান। আচ্ছা দেখো, এইটা হচ্ছে এই ফর্মুলা দুইটা তোমরা তো জানো, এগুলোকে বলে উৎপাদকের ফর্মুলা। এ কিউ প্লাস বি কিউব ইকুয়ালস হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে ভ্যালু দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি, তো আমরা এই এ বিটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। সো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম। সো এটার ভ্যালু আমরা জিরো বসাই দিলাম। জিরো দিয়ে গুণ করলে কি হয়, তোমার জিরোই হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস টু ইকুয়ালস টু 21 হলে এক্স এর ভ্যালু কত, এটা তোমরা খুব সহজেই পারবা, কারণ তোমরা জানো এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 21। সো এটার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 21 মাইনাস 4 কত হয় বলো তো, প্লাস 4। সো এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25, অতএব এক্স ইকুয়াল টু 5। এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 5। তাহলে বুঝতে পেরেছো, এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। তাহলে বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা আমাদের এটা অ্যান্সার হচ্ছে 5 এন্ড দিস স্লাইড আরো আছে। আচ্ছা, এটা তোমরা পারবা? হ্যাঁ, আশা করি এটা তোমরা পারবা। এ বির ভ্যালু আছে, এ বির ভ্যালু জাস্ট বসাই দিয়ে অ্যান্সার করে ফেলবা। এ বি, ওকে, এ প্লাস বি। তাহলে এটা সমান কি হবে বলতো, এটা সমান হবে হচ্ছে, এটা সমান হচ্ছে এ মাইনাস, সরি, এটা সমান হচ্ছে, এটা যে প্রথম ম্যাথটা যেটা করাইছি সেটাই, এ প্লাস বি তে হোল স্কয়ার। তারপরে এখানে বসাই দিবে যে রুট 3 আর 5 বাদ যাবে, তাহলে 3 আর 5 কত হবে, 8 হবে উত্তর। কত হবে, স্কয়ার রুটে কাটা যাবে, 3 আর 5 কত, 8 হচ্ছে আমাদের উত্তর। উত্তর কত, উত্তর হচ্ছে 8। কত হইল, 8। তো এটা প্রথম ম্যাথটা একদম মনে আছে, একদম প্রথম ম্যাথ যেটা করেছি সেইটা কিন্তু এইটা, রাইট? ওকে, এরপরে এরকম সহজ ম্যাথগুলোই আসবে। আচ্ছা, এটাও পারবা? হ্যাঁ, এটা পারার মতো অঙ্ক। এটা ওই যে একটু আগে আমরা যেটা করলাম সেটার মতোই, তোমাদের জন্য এইচডব্লিউ দিলাম। দেন হচ্ছে, আচ্ছা, এখানে দেওয়া আছে পি প্লাস কিউ 4 পি মাইনাস কিউ ইকুয়াল টু 6 পি স্কয়ার, এগুলো এইচডব্লিউ থাকবে। যেগুলো সহজ অঙ্ক আগে করাইছি সেগুলো বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা,
এইখানেও এটাও সেম। হ্যাঁ, তো আমরা দেখি এটাও সেম। আচ্ছা, এটা এটা পারবা? হ্যাঁ, এটাও একই জিনিস, ওই যে দুইটা a মাইনাস বি আর হচ্ছে a প্লাস বি এর যে ফর্মুলাটা আছে, এই যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই হচ্ছে 2, এই ফর্মুলা দিয়ে করে ফেলবা, এই ফর্মুলা দিয়ে করে ফেলবা। a মাইনাস বি এ বি, এটাও একই রকম পারবা। এরপর হচ্ছে a মাইনাস বি, এটা তো দেখলাম, এক্স প্লাস, এটাও সেম পারবা, ভ্যালু বসায় দিবা। তারপরে করে দিচ্ছি, এটা হবে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে কি ফর্মুলা। তাহলে এখানে সরি এটা কিউব হবে, তাহলে এখানে হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 3, তাহলে 27 থেকে আমাদের বাদ যাচ্ছে 18, দ্যাট মিনস হচ্ছে আমাদের 9, 9 হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে আমাদের 9। ওকে, আচ্ছা। হ্যাঁ, এটাও তোমরা পারবা, ওই যে সেম একটু আগেই আমরা করাইছি, এগুলা বারবার ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ, একটু আগেই আমরা করাইছি, একদম প্রথম ম্যাথ যেটা, তারপরে একটু আগে যেটা SW দিছি আর কি। তো এইটাই ছিল আজকে ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ। মোটামুটি আমরা বীজগণিতিক তোমাদের জন্য যেই ম্যাথগুলো আসে সেইগুলো কভার করার চেষ্টা করেছি এবং সেখান থেকে একটু ডিটেইলিং আলোচনা করার চেষ্টা করেছি। এবং আমাদের ক্লাস অলমোস্ট হচ্ছে 1.5 ঘন্টার মতো হয়েছে, 8:21 বাজে, অর্থাৎ 1 ঘন্টা 21 মিনিট ক্লাস হয়েছে। তো ক্লাসটা কেমন ছিল এই ফিডব্যাকটা আমি তোমাদের কাছ থেকে একটু চাই। হ্যাঁ, ক্লাসটা কেমন ছিল এটা তোমরা একটু কমেন্ট করো। আর তোমরা জানো আমাদের কিন্তু নার্সিং ফার্স্ট টাইমার ফুল কোর্সে ভর্তি চলছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই বি ব্রেইনের পেজে মেসেজ দাও, অথবা হচ্ছে আমাদের যে নাম্বারটা শেয়ার করা আছে, যে নাম্বারটা আমাদের শেয়ার করা আছে আমি একটু যদি দেখাই, ওই নাম্বারটাই তোমরা হচ্ছে কল করে জানতে পারবা। এইখানে নাম্বারটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে এইখানে নাম্বারটা দেওয়া আছে 01312296333। আমি আরেকবার বলতেছি, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, 01312296333। এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার, আমাদের স্টাফরা এটা ধরবে তোমার। তুমি এই নাম্বারে কল দিয়ে ভর্তি সম্পর্কিত সকল তথ্য এবং ভর্তি নিশ্চিত করতে পারবা। ক্লিয়ার? তাহলে আমাদের ক্লাসটা আজকে কেমন ছিল? ইনশাআল্লাহ আমাদের সামনের ক্লাসগুলো হবে, তোমরা জানো এই যে তোমাদের পরবর্তী ক্লাস রয়েছে, কিন্তু তোমাদের পরবর্তী ক্লাস রয়েছে 31 তারিখ নিবে মনিরউদ্দিন তামিম ভাইয়া। তারপরে হচ্ছে টিউসডেতে তোমাদের একটা ক্লাস মোদাব্বের ইসলাম পলাশ, সে খুব ভালো ক্লাস নেয়। এরপরে হচ্ছে ইংলিশের জন্য আমাদের সজীব ভাই আছে, সজীব ভাই খুব অসাধারণ ইংলিশ নেয়, সাধারণ জ্ঞানে ইসিয়াম স্যার চমৎকার ক্লাস নিয়ে থাকে, এবং শেষে আবার ক্লোজিংটাও কিন্তু করবে আমাদের মনিরউদ্দিন তামিম স্যার। সো এই ফ্রি ক্লাসের যে রুটিন, এই রুটিনে তোমাদের সাথে আমার একটাই ক্লাস ছিল। ইনশাল্লাহ তোমরা যারা ভর্তি হচ্ছ তাদের সাথে আমার পেইড ব্যাচে দেখা হবে, এবং চমৎকার চমৎকার ক্লাস কিন্তু আমরা করব। সো যারা ভর্তি হতে চাও দেরি করো না, খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আমাদের ক্লাসগুলো শুরু হলে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।